ওকে। তো সবাইকে অনেকদিন পর আমাদের ঈদের বন্ধের পরে আজকে আবার আমাদের ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের ক্লাস শুরু হলো। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 19। হুম। তো আজকে লেকচার নাম্বার 19 থেকে মোটামুটি আমরা আরো একটু ধাপ এগিয়ে আমরা পাইথনের যে প্যাকেজগুলো আছে ডাটা সায়েন্সের জন্য সেই প্যাকেজগুলো নিয়ে আমরা হালকা পাতলা একটু আলোচনা শুরু করব। তো প্রথমে যে প্যাকেজটা আমরা আজকে ইউজ করব আলোচনার জন্য সেটা হচ্ছে নামপাই প্যাকেজ। তো নামপাই প্যাকেজ শুরু করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ডাটাটা আসলে কি জিনিস। ডাটাটা কি জিনিস মানে আমরা যে সবসময় ডেটা বলি, হোয়াট ইজ বেসিক্যালি ডাটা, ডাটা আসলে কি জিনিস দেখেন। ডাটাকে আমরা ডিফাইন করতে পারি সিস্টেমেটিক রেকর্ড অফ পার্টিকুলার কোয়ান্টিটি। সিস্টেমেটিক রেকর্ড অফ পার্টিকুলার কোয়ান্টিটি, এটাকে আমরা বলতে পারি ডেটা। তো কেউ যদি আপনাকে ডেটা ডিফাইন করতে বলে আমরা এখানে উপরে লিখতে পারি যে ডেটা ইজ ইকুয়াল টু সিস্টেমেটিক রেকর্ড অফ পার্টিকুলার কোয়ান্টিটি। যে কোনো বিষয় সম্পর্কে সিস্টেমেটিক সিস্টেমেটিক ভাবে যে রেকর্ড থাকে এবং যতটুকু পরিমাণের সিস্টেমেটিক রেকর্ড থাকে পার্টিকুলার কোয়ান্টিটি একটা নির্ধারিত পরিমাণের উপর ভিত্তি করে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মূলত ডেটা। তো ডেটাটা হচ্ছে মূলত কালেকশন অফ ফ্যাক্টস এবং হচ্ছে ফিগার্স। এখন আমরা যখন হচ্ছে ডেটা নিয়ে হচ্ছে কাজ করি তখন ডেটাটা আমাদের কি মেশিনে ইনপুট দিতে হয়, বা আমাদের এই জুপিটার নোটবুকের মাধ্যমে কি আমরা ইনপুট করি ডেটাটা থেকে। মানে আমাদের যে ডেটাটা থাকে আমাদের কাছে সেটা মূলত র ডাটা। র ডাটা আমরা ইনপুট করে সেটাকে প্রসেস করে তারপর সেটার মধ্যে আমরা আউটপুট বের করার চেষ্টা করে থাকি। মানে এটা হচ্ছে মূলত একটা সিম্পল আমরা ডাটা প্রসেসিং সাইকেল এটাকে বলতে পারি। তো তার মানে এটাকে যদি আমরা একটু বড় করি তাহলে এই বিষয়টা হচ্ছে এরকম হচ্ছে যে ডাটার একটা ইনপুট স্টেজ আছে, তারপরে ডাটার একটা প্রসেসিং স্টেজ আছে, তারপর আউটপুট আছে, এবার আউটপুটকে আবার সেভ করার জন্য স্টোরেজ স্টোর হচ্ছে আছে। তো ডাটাটা আর মিন বোঝার জন্য আমরা নর্মালি বা ডাটার মধ্যে আসলে কি মিন করতেছে ডাটাটা সেটার জন্য আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস গুলো বা স্ট্যাটিস্টিক্যাল মিন, আমরা স্ট্যাটিস্টিক্যাল মিনস মানে স্ট্যাটিস্টিক্যাল টুলস বা পদ্ধতি হচ্ছে ইউজ করে থাকি। তো স্ট্যাটিস্টিক্যাল টুলস বা পদ্ধতি ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে পাইথনের কিছু প্যাকেজ সহায়তা করে থাকে। তার মধ্যে যে প্যাকেজটা সবার আগে আমরা দেখে থাকি বা নর্মালি সচরাচর এই প্যাকেজটা আপনার ইউজ করা হয় যে কোনো ডেটা সায়েন্স কাজের সাথে, তার নাম হচ্ছে নামপাই। প্যাকেজের নামটা হাইফেন দিয়ে লিখতেছি, নামপাই প্যাকেজ। তো এই নামপাইটা মানে কিন্তু হচ্ছে আবার নিউমেরিক্যাল পাইথন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে নামপাই, বাট এটার ফুল মিনিং হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। এটার ফুল ফর্ম হচ্ছে নিউমেরিক্যাল পাইথন, নামপাই। তো নামপাই হচ্ছে মূলত প্যাকেজ যার মাধ্যমে আমরা অনেকগুলো মানে অনেক ধরনের ক্লাসের কাজ, ফাংশনের কাজ, ভ্যারিয়েবলের কাজ এই জিনিসগুলো হচ্ছে করতে পারি। তার মানে হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেশন মানে বৈজ্ঞানিক ক্যালকুলেশন বা ক্ষেত্রে আমরা নামপাই মূলত ইউজ করতে পারি। এখন এই নামপাইটা মূলত যে কাজগুলো করে এই কাজগুলো করার ক্ষেত্রে সে হচ্ছে অ্যারে হিসেবে কাজ করে। মানে নামপাইয়ের কাজ করার পদ্ধতির ক্ষেত্রে ওয়ার্কিং এর মেথডটা হচ্ছে সে অ্যারে মেথডে হচ্ছে কাজ করে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু অ্যারে। সে ডেটাগুলোকে অ্যারে আকারে সাজিয়ে সে হচ্ছে কাজ করে। তো এই অ্যারে গুলোকে নর্মালি নামপাইয়ের ক্ষেত্রে অনেক ভাগে ভাগ করা হয়, যেমন আমরা বলতে পারি 1D অ্যারে আছে, 2D অ্যারে আছে এবং 3D অ্যারে হচ্ছে আছে। তো এই জিনিসটা আপনারা হচ্ছে আহ উম, মানে আমি মুখে বললে হয়তো বুঝবেন না, so আমরা একটু লেখালেখি করব, লেখালেখি করলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো 1D অ্যারে যেটা, আমরা নামপাই প্যাকেজ নিয়ে প্রথমে কাজ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে প্যাকেজটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। এখন এখানে দুটো আছে, যে কোনো প্যাকেজ নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন একটা আছে ইম্পোর্ট আর আরেকটা আছে হচ্ছে ইনস্টল। এই দুইটা বিষয় আছে। এখন খেয়াল করে দেখেন, আমরা এখানে যে জুপিটার নোটবুক ইউজ করতেছি, ঠিক আছে, আমি অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ইউজ করে জুপিটার নোটবুক ইউজ করতেছি। জুপিটার নোটবুকে কিছু প্যাকেজগুলো এখানে অলরেডি ইনস্টল করা আছে, সাম প্যাকেজেস আর প্রি ইনস্টলড এখানে, মানে আগেই এগুলো হচ্ছে ইনস্টল করা আছে। তো এই ধরনের প্যাকেজগুলোকে আমাদের আর নতুন করে ইনস্টল করতে হবে না, আমরা যে সেগুলোকে কি করব, ইম্পোর্ট করব। এর পরবর্তীতে কিছু প্যাকেজ আছে যেগুলো এখানে ইনস্টল করা নাই, সেগুলোকে হচ্ছে ফার্স্ট আমাদের ইনস্টল করতে হবে, দেন এগুলোকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ফার্স্ট ইনস্টল, দেন হচ্ছে ইম্পোর্ট। ওকে, আসেন তাহলে এবার আমাদের নামপাই প্যাকেজ, যেটা নামপাই প্যাকেজটা নর্মালি আমাদের এই জুপিটার নোটবুকের সাথে এটা হচ্ছে ইনক্লুড করা থাকে। সো যেহেতু এটা ইনক্লুড করা থাকে আমরা ধরে নিচ্ছি, সো এটাকে আমরা কি করব,
ইম্পোর্ট করব, ইনস্টল করব না। সো আমরা লিখবো ইম্পোর্ট নামপাই। এখন নামপাই কথাটা অনেক বড়, তো নর্মালি যখন আমরা নামপাই ইম্পোর্ট করি তখন এটা শর্ট ফর্ম করে দিই আমরা এনপি। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখি, ইম্পোর্ট নামপাই এস এনপি। নামপাইকে আমরা এনপি আকারে ইম্পোর্ট করতেছি। তাহলে নেক্সট টাইম আপনার যতবারই নামপাইয়ের কাজ আসবে তখন আর নামপাই পুরোটা না লিখে শুধু এনপি লিখলে আপনার হবে। এখন নামপাই দিয়ে কিভাবে আমরা অ্যারে তৈরি করতে পারি, প্রথমে হচ্ছে ধরেন ওয়ান ডাইমেনশনাল অ্যারে তৈরি করা। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে যেখানে যেখানে অ্যারের মধ্যে যে উপাদানগুলো বা এলিমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশন বা হরাইজন্টালি থাকবে, ঠিক আছে? ওগুলো ভার্টিক্যালে যাবে না, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। তো আসেন আমরা একটু ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা দেখার চেষ্টা করি, আহ যেটাকে আমরা বলতে পারি ওয়ান ডি অ্যারে, ঠিক আছে? ওয়ান ডি অ্যারে ইউজিং নামপাই। ওকে। তো ওয়ান ডি অ্যারে ইউজিং নামপাই, ধরেন আমরা নামপাই ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে এ নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। এ ইজ ইকুয়াল টু লিখলাম এনপি ডট অ্যারে, এনপি আমার এনপি দিয়ে অ্যারে তৈরি করো। এখন অ্যারে তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। তার মধ্যে আমরা দিলাম ধরুন হচ্ছে 10, 20, হ্যাঁ 30, 40, 50, এই পাঁচটা সংখ্যা হচ্ছে দিলাম। দেওয়ার পরে এটাকে রান করলাম, রান করার পরে এবার এবার বললাম নিচের ঘরে এসে প্রিন্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে এটাকে প্রিন্ট করো। তখন সে আমাদেরকে দেখাবে কি 10, 20, 30, 40, 50, এগুলো কি আমাদেরকে হরাইজন্টাল অ্যাক্সিসে দেখাচ্ছে। তার মানে এখানে একটাই অ্যাক্সিস দেখাচ্ছে বা জিনিসগুলো হরাইজন্টালি শো করতেছে। তো এটা হচ্ছে আমাদের কি ওয়ান ডি অ্যারে। তো এই ওয়ান ডি অ্যারেটাকে আমরা আবার অনেক রকম ওয়েতে ক্রিয়েট করতে পারি। মানে একটা উপায় হচ্ছে এনপি ডট অ্যারে দিয়ে মানে অনেক ধরনের ফাংশন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা নর্মালি চার ধরনের ফাংশন ইউজ করতে পারি, হ্যাঁ, ফোর ফাংশনস। আমরা বলতে পারি যে ফোর ডিফারেন্ট ওয়েস, বা এটাকে ডাটা সায়েন্সের ভাষায় ফোর ডিফারেন্ট ফাংশন বা ওয়েস টু ক্রিয়েট ওয়ান ডি অ্যারে। ওয়ান ডি অ্যারে ইন নামপাই, নামপাই ব্যবহার করে আমরা যদি ওয়ান ডি অ্যারে ইউজ করতে চাই তাহলে সেটা আমরা নর্মালি চারটা ডিফারেন্ট ওয়েতে করতে পারি। তো চারটা ওয়ে আমরা একটু দেখার চেষ্টা করে থাকি। একটা ওয়েতে আমরা উপরে দেখলাম, তারপর এটাকে আমি আলাদা করে লিখি। ফার্স্ট ওয়ে, ঠিক আছে, এটাকে আমি বলতেছি ওয়ে ওয়ান। ওয়ে ওয়ানটা হচ্ছে ইউজিং অ্যারে ফাংশন, অ্যারে ফাংশন ইউজ করে সেটা কিরকম, প্রথমে আমাদের নামপাই ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট নামপাই এস এনপি। তার পরবর্তীতে আমাদের ধরেন একটা ভ্যারিয়েবল তৈরি করলাম হ্যাঁ, বা বি আমি এখানে তৈরি করলাম। বি ইজ ইকুয়াল টু আমি লিখলাম যে এনপি ডট অ্যারে, দিয়ে এখানে হচ্ছে আমি প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তার পরবর্তীতে স্কোয়ার ব্র্যাকেট দিব। দেওয়ার পরে ধরেন এখানে সব জোড় সংখ্যা দিলাম 1, 2, 4, 6, হ্যাঁ 8, আর হচ্ছে 10। এরপরে এটাকে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট বি করে দিলে আমাদের দেখেন যে অ্যারে তৈরি হয়ে গেলো, এবং এটা হচ্ছে ওয়ান ডে অ্যারে 2, 4, 6, 8, 10। ওকে, এটা হচ্ছে আমাদের মানে আপনার অ্যারে ফাংশন ইউজ করে নাম্পাই ইউজ করা। এখন আপনি বলতে পারেন ঠিক আছে আপনি তো এখানে অ্যারে ফাংশন ইউজ করে নাম্পাই ইউজ করলেন, এখানে তো দশমিক আপনি দিলেন না, দশমিক কি দেওয়া সম্ভব? ওকে, দশমিক দিয়ে আমরা করি, এটাও এটাও করা সম্ভব। তখন আমরা আবার যে কাজটা করি, যেহেতু কোডগুলো আমরা ইউজ করতে পারবো, সো এটাকে আমি এখানে কোড বুকটাকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পরে ধরেন এখানে 2 আছে, 6-এর এখানে গিয়ে দেখলাম আমি 6.50 দিয়ে দিলাম, ঠিক আছে? 6.50 দিয়ে দিলাম। এবার বললাম এটাকে সি না দিয়ে, এটাকে বি না দিয়ে এটার নাম দিলাম হচ্ছে সি, আমাদের যে ভ্যারিয়েবল। সেটাকে রান করলাম, রান করার পরে দেখেন হচ্ছে 2.4.6.5। এখন সবগুলোর পরে পরে পয়েন্ট আছে, পয়েন্টের পরে কিন্তু শূন্য আছে। এখন দশমিকের পরে আমরা কি জানি শূন্যের ভ্যালু নাই, সেই ছোটবেলার জিনিস, যার কারণে এই দশমিকের পরে এই শূন্যটাকে তারা এখানে মানে উজ্জ্ব রেখেছে, ঠিক আছে? এখন আমরা যখন এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে দেখেন সে দশমিক সহকারে এটা দেখাচ্ছে আমাদেরকে। তাহলে আমরা অ্যারে ফাংশন দিয়ে দেখলাম। এর পরবর্তীতে আরেকটা ওয়ে আছে আমাদের ওয়ান ডি অ্যারে তৈরি করার, যেটা হচ্ছে আমাদের ওয়ে নাম্বার 2, পদ্ধতি 2। সেটা হচ্ছে লিন স্পেস ফাংশন। লিন স্পেস ফাংশন দিয়েও আমরা নাম্পাই তৈরি করতে পারি। সেটা কিরকম, যে আমরা উপরের এক্সাম্পলটাকে এটা পদ্ধতিতে করি, ইম্পোর্ট নাম্পাই এস এন পি, হুম, বি ইজ ইকুয়াল টু এনপি ডট লিন স্পেস, ঠিক আছে? লিন স্পেস দিয়ে এখানে শুধু আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে আর স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে না, এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিব। দিয়ে আমি ধরেন এখানে ওই উপরের মতোই লিখলাম 2,
চার, তারপর ছয়, আট, 10। এরপর এটাকে প্রিন্টে দিয়ে দিব, প্রিন্ট বি। এটাকে যখন প্রিন্ট করব দেখেন আমাদের এখানে অ্যারে, এখানে কিন্তু আউটপুট হিসেবে, এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সে অ্যারেগুলোকে আউটপুট আকারে দিচ্ছে 2 4 6 8। এবং 2 4 6 8 দেওয়ার পরে দেখেন এখানে নাম, এখানে সে যখন শুরু করেছে, সরি, এখানে আলোচনা শুরু করার ক্ষেত্রে সে এখন স্টার্ট আছে, স্টার্ট, স্টার্ট এবং একটা রিপ্রেজেন্টেটিভ আছে। এখন দেখেন আউটপুট যখন দিয়েছে, আউটপুট দেওয়ার পরে 2, 2.4, 2.8, 3.2, 3.6, 4 এবং 0.4 করে হচ্ছে দিয়েছে। তো 0.4 করে দেওয়াটা এখানে সে লাস্টে কেন ব্র্যাকেটের বাইরে দিল, সেটা হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো আছে, মানে আমরা নর্মালি এই যে উপাদানগুলো এটাকে বলে থাকি ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো, এটাকে আমরা বলে থাকি এলিমেন্ট, মানে অ্যারের এলিমেন্ট, অথবা আমরা বাংলাতে বলতে পারি অ্যারের উপাদান। তো এই উপাদানগুলোর মধ্যে যে অন্তর সেটা হচ্ছে 0.4 করে করে বেড়েছে। যেমন যেমন 2 থেকে 2.4 এর ব্যবধান কত? 0.4। 2.4 থেকে 2.8 এর মধ্যে ব্যবধান কত? 0.4। 2.8 থেকে আবার 3.2 এর মধ্যে ব্যবধান কত দেখেন? 0.4। আবার 3.2 থেকে 3.6 এর মধ্যে ব্যবধান 0.4। আবার 3.6 থেকে 4 এর মধ্যে যে ব্যবধান সেটাও কিন্তু 0.4। তার মানে এখানে 0.4 ব্যবধান রেখে সে অ্যারেটাকে তৈরি করেছে, এবং এটা স্টার্টিং নাম্বার হচ্ছে 2, লাস্ট নাম্বার হচ্ছে এটা 4। আর ব্যবধানের যে সংখ্যা সেটা স্কোয়ার ব্র্যাকেটের পরে আছে, সেটা হচ্ছে 0.4। আচ্ছা, মানে আমরা নানা পদ্ধতিতে অ্যারে তৈরি করতে পারি, ঠিক আছে। কিন্তু দেখেন প্রথম উপায়ে যেভাবে অ্যারে তৈরি করেছিলাম সেটার চাইতে সেকেন্ড উপায়ে অ্যারে তৈরি করার পরে যে আউটপুটটা পেয়েছি, দুইটার ইমপ্লিকেশন কিন্তু ভিন্ন। ঠিক আছে, এই কারণে ওয়েগুলো মূলত শো করা। তার পরবর্তীতে আমরা যে ওয়েটা দিব, 3 নম্বর ওয়ে, সেটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জ ফাংশন। তো এক্ষেত্রে অ্যারেটাকে সে অ্যারেঞ্জ, মানে যেখানে অ্যারেঞ্জের কথা বলতেছি, মানে এখানে সাজানো গোছানোর বিষয়টা হচ্ছে আসবে। মানে নর্মালি অ্যারেঞ্জ ফাংশনের ক্ষেত্রে এটা কাজ করে, লিন ফাংশনের ক্ষেত্রে কাজটা করে অনেকটা এরকম করে। লিন ফাংশনের ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন, আমি এখানে ব্র্যাকেটে এটা একটু ইয়ে করে দিই, আপনারা যখন লিন ফাংশনের ক্ষেত্রে দেখেন দেখেন তখন এটা এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকে, তখন মূলত একটা স্টার্ট নাম্বার থাকে, তার পরবর্তীতে একটা স্টপ নাম্বার যেখানে গিয়ে শেষ হবে, যেটা হচ্ছে আমাদের 4। আর সবশেষে এটার মধ্যে যে ডিফারেন্স এন্ড থাকে, যেটা হচ্ছে আমাদের 0.4। তাহলে আমাদের এক্ষেত্রে স্টার্ট নাম্বার ছিল 2, স্টপ নাম্বার ছিল হচ্ছে 4, আর আমাদের স্টপেজের মধ্যে যে ডিফারেন্সটা, অন্তরটা ছিল বা সাধারণ ব্যবধানটা ছিল, সেটা হচ্ছে আমাদের 0.4। অ্যারেঞ্জ ফাংশনের ক্ষেত্রে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যারেঞ্জ করব বিষয়গুলো, ঠিক আছে। তো অ্যারেঞ্জের ক্ষেত্রে কাজটা করে হচ্ছে এরকম করে, আমি এটা একটু পরে এখানে দিয়ে দিই পয়েন্ট, তাহলে অনেকটা খেয়াল রাখতে সুবিধা হবে, হিন্টের মতো। সেটা হচ্ছে এখানেও আপনার স্টার্ট নাম্বার থাকবে, স্টপ নাম্বার থাকবে, এবং সব শেষে যেটা থাকবে সেটা হচ্ছে স্টেপের সাইজ। আসেন আমরা এরকম একটা ইয়ে তৈরি করার চেষ্টা করে থাকি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি গেল। এর পরবর্তীতে আমরা লিখলাম, এবার একটু মানে এক্সাম্পলটা একটু চেঞ্জ করি। চেঞ্জ করার পরে এনপি ডট অ্যারেঞ্জ, ঠিক আছে। এনপি ডট অ্যারেঞ্জ রেখে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে 10 দিলাম, রান করলাম। ও সরি, এখানে NP numpy has no attribute arrange। আচ্ছা, অ্যারেঞ্জের এটা আমার এখানে ডাবল ইয়ে হবে না, একটা মানে এ অ্যারেঞ্জটা হচ্ছে একটা আর হবে, সরি। ওকে, বেশি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম মনে হয়। ওকে, এ ডট অ্যারেঞ্জ 10, সো প্রিন্ট এ। রান করলাম, রান করার পরে ওকে, এবার কাজ হবে। এবার দেখেন কাজ হয়েছে। আমি বলেছিলাম অ্যারেঞ্জ করতে, অ্যারেঞ্জ 10, কিন্তু প্রিন্ট করার পরে দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা সেটা আমাদেরকে হচ্ছে দিয়েছে। এখন এগুলোকে যদি আমরা কাউন্ট করি শূন্য সহ, তাহলে কি সংখ্যা হচ্ছে 10টা। তা আমরা বলেছি 10টা সংখ্যাকে অ্যারেঞ্জ করে হচ্ছে দেওয়ার জন্য, সে আমাদেরকে সেভাবে এটা দিয়েছে। আবার যদি আমরা বলি যে ধরেন অ্যারেঞ্জ এখানে 5 থেকে 10 যদি বলি সাপোজ, হ্যাঁ। হুম, ওকে, এটাকে কপি করে নিই। কপি করে নিয়ে এখানে ধরেন দিলাম 5,
5,10। তাহলে 5 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটাকে সে আমাদের অ্যারেঞ্জ করে দেখাবে। দেখেন 5 সহ, যেটা স্টার্ট নাম্বার, দেখেন 5, 6, 7, 8 এবং 9, 10 বাদে। হুম। ওকে, তারপরে লাস্টে যে পদ্ধতিটা আমরা দেখবো, যেটা হচ্ছে আমাদের ওয়ে নাম্বার 4 বা সর্বশেষ পদ্ধতি, সেটা হচ্ছে আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি আমাদের ওয়ান্স অ্যান্ড জিরোস দিয়েও আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি। ওয়ান্স ফাংশন এবং হচ্ছে জিরোস ফাংশন। সেটা কি রকম? সেটা হচ্ছে, ধরেন আমরা একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, যেটাতে 5টা জিরো থাকবে। ঠিক আছে। সো তাহলে আমরা প্রথমে কি করব, ইম্পোর্ট নামপাই এস এন পি। তার পরবর্তীতে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, ধরেন কে। কে ইজ ইকুয়াল টু আমি লিখলাম np.0। এখন জিরো থাকবে কয়টা? আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম 5টা জিরো থাকবে। তার পরবর্তীতে বলবো, এটাকে উপরে উঠে দিই, তার পরবর্তীতে বলবো যে প্রিন্ট কে। এটাকে সে প্রিন্ট করবে। রান করলাম, এখন দেখেন যে 5টা শূন্য আসলো, 0 0 0 0 0 0, 5টা শূন্য। আবার আমি যদি ওয়ান দিই, তাহলে আমি চাই যে 5টা ওয়ান চাই, তাহলে কিরকম হবে? ইম্পোর্ট নামপাই এস এন পি, ধরার একটা ভ্যারিয়েবল নিলাম আর, ইজ ইকুয়াল টু np.ones। কয়টা ওয়ান থাকবে? 5টা ওয়ান থাকবে। প্রিন্ট আর, এটাকে রান করলাম, 1 2 3 4 5, 5টা এক আমাদের কি চলে আসলো। ওকে, এবার আমরা নর্মালি ম্যাথমেটিক্যাল যে অপারেশন গুলো ছিল, আমরা বেসিক পাইথনে দেখেছিলাম, সেটাকেও কিন্তু আমরা নামপাইয়ের মাধ্যমে ম্যাথমেটিক্যাল অপারেশন কিছু করতে পারি। হ্যাঁ, আসেন আমরা দেখি যে কিভাবে অ্যারের ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা করতে পারি, তার মানে ম্যাথমেটিক্যাল অপারেশনস অন অ্যারেস। ওকে, তো প্রথমেই যে কোনো কাজে আমাদের যেহেতু এনপি বা নামপাই ইউজ করে কাজ করতেছি, সো আমাদের নামপাইটাকে ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট নামপাই এস এনপি করলাম। করার পরে ধরেন আমরা প্রথমে একটা অ্যারে তৈরি করতে হবে, তারপরে তো তার উপরে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র অ্যাপ্লাই করতে হবে। সো অ্যারে তৈরি করলাম, ধরেন ওই যে উপরের কেই রাখি, কে ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, আমাদের যে নর্মাল ফাংশনটা আছে সেটা ইউজ করি। ফার্স্ট ব্র্যাকেট প্রথমে দিতে হবে, তারপর হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট আমাদের এটার মধ্যে দিতে হবে। দিয়ে দেখলাম ওই যে উপরে 10 20 30 40 যে এক্সাম্পলটা আছে সেটাই রিপিট করলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কে এর সাথে ধরেন 5 যোগ করতে চাই। এই যে অ্যারেটা আছে এটার সাথে 5 যোগ করতে চাই। তো যোগ করতে হলে আগে আমরা ধরেন প্রিন্ট কে, কেটাকে আগে একটু দেখিনি যে কেটার অ্যারে কিরকম আসে। কেটার অ্যারে হচ্ছে এরকম 10 20 30 40 এবং 50। এখন কে এর সাথে যদি আমি 5 যোগ করতে চাই, তাহলে ধরেন লিখলাম কে ফার্স্ট +5। রান করলাম। রান করার পরে দেখেন অ্যারে সাথে যোগ হয়ে সে আমাদের অলরেডি দেখাচ্ছে। এখন কোন সংখ্যাকে যদি আমি অ্যারের সাথে যোগ করতে চাই, যেটা 1D অ্যারে, তাহলে প্রতিটি উপাদানের সাথে 5 যোগ হয়ে এসেছে। যেমন 10-এর সাথে 5 যোগ হয়ে হলো 15, 20-এর সাথে 5 যোগ হয়ে হলো 25, 30-এর সাথে 5 যোগ হয়ে হলো হচ্ছে 35, 40-এর সাথে 5 যোগ হয়ে হলো আমাদের কত, 45, আর 50-এর সাথে 5 যোগ হয়ে হলো আমাদের 55। আচ্ছা, এখন আপনি বললেন হঠাৎ করে না আমি 5 বাদ দিয়ে দিতে চাই, এটা যোগ রাখবো না, তো ঠিক আছে, কে -5। এটা রান করেন, তখন এর চলে আসলো 5 15 25 35 এবং হচ্ছে 45। আচ্ছা, এখানে এখন দেখেন যে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, 5 যোগ করছেন 5 বাদ দিয়েছেন, যার কারণে আলটিমেটলি এই ফলাফলটা হচ্ছে এসেছে। আবার যদি বলেন যে 5 গুণ করব, তখন কে মাল্টিপ্লাই বাই 5, তখন ফলাফলটা আসবে এরকম: 50, 100, 150, 200 এবং হচ্ছে 250। ঠিক আছে। আর যদি কে 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 যদি 5 দিয়ে ভাগ দিবেন, তখন কে ডিভাইডেড বাই 5। তাহলে এর 2 4 6 8 এবং 10 এরকম করে এটা চলে আসবে। তো এভাবে মূলত এর উপর আমরা আপনার কি বলে মাল্টি মাল্টিপ্লিকেশন বা এর মধ্যে আমরা কি বলে এই যে ম্যাথমেটিক্যাল যে অপারেশন 1D অ্যারেতে সেটা হচ্ছে করতে পারি। তারপরে হচ্ছে আমরা 2D অ্যারেতে গেলাম। 2D অ্যারেটা হচ্ছে এখানে মূলত দুইটা অ্যারে হচ্ছে থাকে, মানে এটা 2D স্ট্রাকচার।
এখানে দুইটা অ্যারে থাকা মানে হচ্ছে, খেয়াল রাখবেন লেখচিত্রের মতো, আমরা যখন 1D কথা বলতেছি সে তখন এটা শুধু হরাইজন্টাল অ্যাক্সিস আছে, আর যখন 2D কথা বলতেছি তখন হরাইজন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস দুটোই কিন্তু আছে। যাদের এই লেখচিত্র আবার আনক্লিয়ার আছে তারা একটু কষ্ট করে গুগল করে সার্চ দিয়ে নেবেন। হ্যাঁ, লেখচিত্র বা গ্রাফের যে পজিশন গুলো ওটা দেখে নিলে আপনাদের দেখবেন কি এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হবে না। ওকে। গত ইয়েতে একটা মজা হয়েছে যে কয়েকদিন আগে আহ, একজন মনে হয় ভিডিও দেখছিল এই ইউটিউবে। তো দেখার পরে খুব বেচারা দেখলাম যে উম, মানে ফেসবুক দেখে মনে হলো খুব ধার্মিক টার্মিক ব্যক্তি। তো ধার্মিক ব্যক্তি এমন কমেন্ট টমেন্ট লিখলো, দেখা গেল যে খুবই মানে বিরক্তি লাগছে। সে বললো যে ম্যাথমেটিক্স কেন, এখানে কি হাই স্কুলের মতো ম্যাথ শিখায় নাকি, এই সে আরো কিছু কথা লিখছে। আরে বাবা, ম্যাথ ছাড়া তুমি, ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স এর নলেজ ছাড়া তুমি কাজ করবা কিভাবে? পৃথিবীতে প্রবলেম সলভিং এর যত মেথড আছে, মানে প্রবলেম সলভিং বলতে আমরা যা বুঝি, হ্যাঁ, ডাটা সায়েন্সও এক ধরনের প্রবলেম সলভিং মেথড। এবং পৃথিবীতে সব সায়েন্সই কিন্তু বর্তমানে ডাটা সায়েন্স, কিন্তু এই কথাটা বর্তমানে কিন্তু বলা হচ্ছে, খুব খেয়াল করে রাখেন আপনারা, অল সায়েন্সেস আর অল সায়েন্স ইজ ডাটা সায়েন্স, বর্তমানে এই কথাটা খুব জোর সোরে বলা হচ্ছে। কি কারণে? সব ফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণে ডাটা উৎপাদন হচ্ছে। তো এই ডাটাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আর কাজে লাগাতে হলে, ডাটার মিনিং আউট করতে হলে আমাদেরকে প্রবলেম সলভিং এর মেথড অ্যাপ্লাই করতে হবে। তার মানে আলটিমেটলি ম্যাথ স্ট্যাটিস্টিক্স এর নলেজ আপনার লাগবেই। সেটা ছাড়া কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে ডাটা সায়েন্স শিখিয়ে দিব বা আপনি ডাটা সায়েন্সে মাস্টার হতে পারবেন, তাহলে বুঝবেন সে হচ্ছে গপ মারতেছে। তা আমার ওই ছেলেটার জন্য অনেক দোয়া হইলো, মানে আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করলাম আমি, কারণ তার আসলে মানে অবস্থা খুবই সিরিয়াস, আমি যেটা বুঝলাম। সে মানে অন্যদিকে বুঝতেছে। ওকে। তো আচ্ছা, এরকম মানুষজন আছে আমাদের আশেপাশে বহু, এই আছে জীবজন্তু লোক টাইপের লোকজনও আছে, ঠিক আছে, কারণ মানুষও এক ধরনের কিন্তু এনিমেল আমরা বলতে পারি, বাট এনিমেল উইথ হায়ার অ্যাবিলিটিস। নর্মাল পশুর সাথে মানুষের পার্থক্য হচ্ছে যে নর্মাল পশুর কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে মানুষের মধ্যে নেই, এবং আরো সুপিরিয়র কোয়ালিটি মানুষের মধ্যে আছে। হ্যাঁ, দেখো এটা ফিলোসফির আলোচনা, আমাদের ক্লাস ফিলোসফি না, আমরা ওইদিকে গেলাম না। ওকে। সো 2D অ্যারেতে ক্ষেত্রে খেয়াল রাখবেন যে একটা হরাইজন্টাল অ্যাক্সিস, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকবে। তো 2D অ্যারে কিভাবে আমরা তৈরি করবো? সিম্পল, 2D অ্যারে তো তৈরি করতে হলে আমরা আম, এখানে লিখি 2D অ্যারেস, 2D অ্যারে ক্রিয়েশন ইউজিং নামপাই। ওকে। সো প্রথমে নামপাই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট নামপাই এসএনপি। তার পরবর্তীতে হচ্ছে এক্স ইকুয়াল টু এনপি ডট অ্যারে। ওকে। এরপরে এখানে ওই যে আগের মতো প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরবর্তীতে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আবার আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। মানে এখানে এখন প্যাচ আসতেছে। প্রথমে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পরবর্তীতে হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আবার স্কোয়ার ব্র্যাকেট। ওকে। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আবার স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এটার মধ্যে লিখলাম 2,4,6। এটা দেওয়ার পরে এই এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে শুধু এই তিনটে উপাদানই রাখলাম। তারপর কমা দিলাম, কমা দিয়ে এবার লিখলাম 6, 8 এবং 10। ঠিক আছে। দেওয়ার পরে এবার হচ্ছে প্রিন্টে গেলাম, প্রিন্ট এক্স। এবার এক্স কে প্রিন্ট করবো। তো প্রিন্ট যখন করলাম, দেখেন এইটা আমাদেরকে সে দুইটা অ্যারেতে দেখাচ্ছে। মানে একটা কি হরাইজন্টাল অ্যাক্সিসে দেখাচ্ছে মানে 1D অ্যারেতে, আর একটা উপরের অ্যারেতে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখাচ্ছে 2D অ্যারে। এটাই হচ্ছে মূলত 2D অ্যারের কাজ। হ্যাঁ, এরকম আছে, অনেক টাইপের লোক আছে। কালকেই কালকে রাতের কথাই একটা মজার ব্যাপার, ক্লাস করতে করতে যে আসলো। তো একটা কোর্স স্পিসিস জানেন তো আপনি, খুলছেন। তো কোর্স গুলো তো হচ্ছে আমি ইনস্ট্রাক্টর হিসেবে নিই, আমি তো আর এমন না, এটা আমার পার্সোনাল কোর্স। আর পার্সোনাল কোর্স হলে কিন্তু সার্টিফিকেট থাকতো না, কারণ আমি নিজে সার্টিফিকেট ইস্যু করার কি আমার মানে অধিকার আছে কিনা, বা এটা অদ্ভুত দেখায় যে সে নিজে ক্লাসে নিজেই সার্টিফিকেট দেয়। এটা মানে ইয়ে না, অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না। তো সে হচ্ছে নখ দিয়ে এক লোক মানে তুই তুকারি করে সে কথাবার্তা শুরু করলো, এই জিনিসগুলো আমি খুবই অপছন্দ করি। সে একটা ভার্সিটি স্টুডেন্ট, বাংলাদেশের মানে পাবলিক বিশ্ববিদ্যালয়। আসলে এদের হচ্ছে পারিবারিক শিক্ষার আছে অভাব। এর পরবর্তীতে আমি
তখন প্রায় রাত্রে আমার এখানে 4টা বাজে। তারপরও আমি ওই বাংলাদেশে ভোর 7টা, এরপরে ওই ওদেরকে বাংলাদেশে বিডিএস কে সাথে সাথে মেসেজ দিয়ে বললাম যে আপনারা এর টাকা আপনারা হলে দিয়ে দিন, নইলে আমি দিয়ে দিতেছি। এই এরকম স্টুডেন্ট ভাই ক্লাসে নিয়ে পড়াতে সমস্যা। কারণ যারা লোকজনের মান ইজ্জতের খেয়াল করে না, এবং যাদের মধ্যে এরকম জারজ ধর্মীয় আচরণ আছে, এটা তো আসলে মানুষের আচরণ না, স্বাভাবিক, এটাও জন্মগত সমস্যা। সো জারজ বলা যেতেই পারে এক্ষেত্রে। পারফেক্ট মানে অ্যাডজেক্টিভ এক্ষেত্রে এটাই। ওকে। সো আছে এরকম কিছু। সো এদের উপর আসলে কিছু হবে না। আচ্ছা, আমরা 2D তো দেখলাম। তো 2D এর ক্ষেত্রে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যান্ডিম অ্যাট্রিবিউট। অ্যান্ডিমটা মানে হচ্ছে যে আমাদের যে নাম্বার অফ ডাইমেনশন আছে অ্যারেতে, সে নাম্বার অফ ডিমেনশনের কতটা অ্যাক্সিস আছে সেটা আমরা দেখার জন্য আমরা আপনার আপনার বা র্যাঙ্ক দেখার জন্য আমরা নর্মালি অ্যান্ডিম অ্যাট্রিবিউটটা ইউজ করে থাকি। এটাকে বলা অ্যান্ডিম অ্যাট্রিবিউট। হ্যাঁ, ওই ডিম মানে আবার কেউ ওই ওই যে নর্মাল আমাদের যে সকালবেলা খান ডিম, সেটা আবার মিন করে না কেমন। তো এ ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে। ওকে, ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এরপরে 5 6 7 এবং 8 সংখ্যা দিলাম। এর পরবর্তী ধরেন আরেকটা অ্যারে তৈরি করি বি দিয়ে, ভ্যারিয়েবলের মধ্যে, এটাও এনপি ডট অ্যারে। এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, স্কোয়ার ব্র্যাকেট দিলাম, আর এখানে দিয়ে এখানে ভাগ করে ব্যাক করে লিখি, ধরেন উপরের মতো লিখি 2 4 6। ঠিক আছে। আহ তাহলে আমাদের একটু ইয়ে করতে হবে এখানে, উপরের মতো হলে এটা কপি করে নিই, স্মার্ট ওয়ার্কিং যেটাকে বলে। কপি করে নিলাম। সো এখন এখানে এখানে প্রিন্ট করে যে এর অ্যাক্সিস কয়টা আর বির ভ্যারিয়েবল অ্যাক্সিস কয়টা। সো প্রিন্ট এ ডট এন্ডিং। ঠিক আছে, তাহলে সে আমাকে মূলত দেখাবে কি, এটা মূলত দেখাবে নাম্বার অফ রোস ইন অ্যারে এ। এ আর এর মধ্যে কয়টা রোজ আছে সেটা আমাদের এই কমান্ডটা দেখাবে। আর আমরা যখন প্রিন্ট বি অ্যান্ডিং বলবো, তখন সে আমাদেরকে দেখাবে নাম্বার অফ রোজ ইন অ্যারে। এখন আপনারা চাইলে পাইথন দিয়ে যখন কাজ করবেন, যেহেতু আপনারা নতুন নতুন শিখতেছেন, তো আপনারা আপনাদের জন্য নোট খাতা রাখার দরকার নেই আলাদা। পাইথনেই দেখতেছেন আমরা হ্যাশট্যাগ দিয়ে এরকম অনেক নোট করতে পারি। সো আপনারা চাইলে পাইথনে এরকম জুপিটার নোটবুক এরকম সাইড নোট রাখতে পারেন, কোনো সমস্যা নেই, লজ্জার কিছু নেই। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে আসলে মানে লজ্জার কিছু না। মানে মানে আমরা অনেকেই আছি, বিশেষ করে মানে এই কালচারটা একটু মানে আমাদের দেশে এই জিনিসটা বেশি। আমরা লজ্জায় কিছু বলতে চাই না। তো লজ্জার কিছু নেই, শিখতেই তো এসেছেন কেমন না। আর আমরা সবাই একদম মায়ের পেট থেকে বের হওয়ার পরে কিন্তু কেউ আনস্টেড হয়ে যায় না। ঠিক আছে, কেউ নজরুল হয় না, কেউ আনস্টেড হয় না। ঠিক আছে, সময় লাগে, প্র্যাকটিস করতে অনেক টাইম লাগে। ইভেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শিকার বিষয়টা এটা চলতে থাকে। এই কারণে কিন্তু বলা হয়ে থাকে যে দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সময়টা হচ্ছে মানুষের লার্নিং এর ফেজ। তা আমরা জীবনে নিত্য নতুন জিনিস আমরা শিখতে থাকি। ঠিক আছে। তো যেহেতু শিখতে থাকি, তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রথম প্রথম যারা ডাটা সায়েন্স মেশিন নিয়ে কাজ করেন, তারা এই ধরনের এই যে টুকিটাকি বিষয়গুলো সাইডে এরকম আপনার হাইলাইট করে রাখবেন, এরকম এই যে হ্যাশট্যাগ দিয়ে নোট করে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনার রিভাইজ করতে বা আপনার যে কোনো কাজ করতে আস্তে আস্তে যখন এরকম করতে থাকবেন, দেখবেন যে কয়েক মাস পরে আপনার বিষয়গুলো অটোমেটিক্যালি ধরতে পারতেছে, তখন আর আপনাকে নোট করতে হবে না। হ্যাঁ, এটা কিন্তু আমরাও প্রথম অবস্থায় যখন কাজ শিখছি তখন আমরা এই কাজ করছি, সাইডে নোট করতাম, উপরে নোট দিতাম। হ্যাঁ, মানে কমেন্ট দিয়ে দিয়ে রাখতাম যেন নিজেরা সহজে এটা বুঝতে পারি। এখন দেখেন এখানে যখন আমি এ অ্যান্ড ডি বলে দিলাম, তখন এখানে আমাদের নাম্বার অফ অ্যারে এর কথা বলেছে। এখানে অ্যারে আছে একটা, কারণ এ হচ্ছে 1D অ্যারে, সো এটা এখানে 1 দেখাচ্ছে। আর টুর ক্ষেত্রে আমাদের এটা কিন্তু দুইটা অ্যারে আছে, 2D অ্যারে। সো এক্ষেত্রে নাম্বার অফ অ্যারে দিয়ে আমরা যখন প্রিন্ট বি অ্যান্ড ডিম দিলাম, তখন সে আমাদেরকে নাম্বার অফ অ্যারে দেখালো দুটা। আর একটা হচ্ছে শেপ অ্যাট্রিবিউট। শেপটা হচ্ছে নর্মালি আমাদের অ্যারের মধ্যে কতগুলো শেপ আছে সেই শেপ দেখানোর জন্য সে আমাদেরকে মূলত এটা কাজ করে থাকে। মানে ডাইমেনশনটা হচ্ছে নর্মালি হচ্ছে অ্যাক্সিস। এখন অ্যাক্সিস গুলোর পরবর্তীতে শেপ অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের অ্যারের যে শেপটা আছে, সে শেপটা আমাকে মূলত দিয়ে থাকে। শেপটা কি, শেপটা হচ্ছে মূলত একটা ট্রুপল নাম্বার। ট্রুপল যেটা হচ্ছে আপনার যে অ্যারের মধ্যে যতগুলো উপাদান বা এলিমেন্টস আছে, সেগুলোকে সে হচ্ছে লিস্টিং করে। ঠিক আছে।
এখন এটা আমরা একটু দেখার চেষ্টা করে থাকি, সেটা হচ্ছে যে ডট শেপ অ্যাট্রিবিউট। সো ইম্পোর্ট করতে হবে নামপাই এস এন পি, কে ইজ ইকুয়াল টু np ডট অ্যারে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 2 3 4 3 4 5। ওকে, এটাকে রান করব। এটা আমাদের রান হয়ে গেল। এবার আমরা এটা যদি শেপ দেখতে চাই, তখন আমি লিখবো প্রিন্ট কে, ভ্যারিয়েবলটার নাম লিখবো কে ডট শেপ, এরপরে লিখবো শেপ। তখন এটাকে রান করলে দেখেন আমরা শেপ দেখতেছি, পাঁচ, পাঁচের সাথে কমা দিয়েছে। পাঁচের সাথে কমা দিয়েছে, এখানে আমাদের কমাটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে এটা হচ্ছে মূলত 1D অ্যারে, এবং এই অ্যারেটার আরো উপাদান ভবিষ্যতে অ্যাড হতে পারে। তো আমাদের এটা হচ্ছে 1D অ্যারের মধ্যে যে এলিমেন্টের সংখ্যা, উপাদানের সংখ্যা পাঁচটা, এই যে আমরা যদি হাত দিয়ে গুনি 1 2 3 4 এবং 5, সে অর্থে এটাকে পাঁচটা দিচ্ছে। এটা হচ্ছে 1D এর ক্ষেত্রে যে শেপ সেটা। তাহলে 2D এর শেপ কি হবে? আসলে 2D এর ক্ষেত্রে সে কিন্তু দুইটা শেপ দিবে, মানে কমার পরে আরেকটা দিবে। রোর সংখ্যা কয়টা, আর মানে উপর হরাইজন্টাল অ্যাক্সিসে কয়টা উপাদান আছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে কয়টা উপাদান আছে, সেটা আমাদেরকে বলে দিবে। আসেন আমরা এই 2D এর শেপটা একটু দেখি। আমাদের এই ইম্পোর্ট নামপাই এসএনপি, এটা হচ্ছে আমাদের থাকবে। এর পরবর্তীতে আমরা ওই উপরের এক্সাম্পলটা নিয়ে আসি, এক্স ইকুয়াল টু, ঠিক আছে, এটা নিয়ে আসলাম। এটাকে রান করব। রান করার পরে এবার লিখবো প্রিন্ট এক্স ডট শেপ। ঠিক আছে, এটাকে যখন রান করলাম, প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, ছোট হাতে প্রিন্ট হবে এটা। আচ্ছা, এখানে এটা খেয়াল রাখবেন, প্রিন্টটা এখানে ছোট হাতে দিতে হবে, আমি বড় হাতে দিয়ে দিছি। ওকে, সো প্রিন্ট দেওয়ার পরে এখন দেখেন 2 এবং 3, 2 এবং 3 কেন আসছে আমি বলে দিই। আমাদের 2D অ্যারেতে প্রথমে উপাদানের সংখ্যা হচ্ছে আমাদের দুটো, 1 2। এর পরবর্তীতে এই দুইটা উপাদানের মধ্যে আবার যে উপাদান আছে, সাব এলিমেন্ট আছে, তাদের সংখ্যা হচ্ছে তিনটা করে, 1 2 3, 1 2 3। সেই ক্ষেত্রে 2 3, মানে এটা মূলত আমাদেরকে শো করবে নাম্বার অফ 1D এর ক্ষেত্রে। এটা সংক্ষেপে খেয়াল রাখার জন্য নোট করে রাখতে পারেন। 1D এর ক্ষেত্রে সেটা এটা দেখাবে, ফর 1D এ এটা দেখাবে নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে, আর 2D এর ক্ষেত্রে এটা দেখাবে নাম্বার অফ রোস আর কলামস। তাহলে আমাদের নাম্বার অফ রোস হচ্ছে দুইটা, আর কলমের সংখ্যা কয়টা? তিনটা। এগুলো ডাটা সায়েন্সের কাজ করতে গেলে কিন্তু আপনাদের লাগবে। ঠিক আছে, এখন যে জিনিসগুলো সেই শিখতেছেন। তারপর হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট। সাইজ অ্যাট্রিবিউটের ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের টোটাল নাম্বার এলিমেন্টস যে আমাদের অ্যারেতে আছে, সেটা আমাদেরকে সে বলবে, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে। এটা আমাদের সে দিবে কিভাবে? ধরেন আমরা উপরের ওই এটাকে নিয়ে আসি, আমাদের এন ডাইমেনশনাল অ্যারে। এটাকে নিয়ে আসার পরে আমি লিখলাম প্রিন্ট এ ডট সাইজ। তখন সে আমাদেরকে বলবে এটা হচ্ছে 4। কি কারণে? আমাদের নাম্বার অফ এলিমেন্টস 1 2 3 এবং হচ্ছে 4। এবার 2D এর ক্ষেত্রে দেখি এটা কিরকম আসে। বি ডট সাইজ, রান করলাম, 6টা। কারণ এই যে 1 2 3 4 5 6। তারপরে হচ্ছে আমাদের অ্যারের ক্ষেত্রে আর একটা মেথডও কাজে লাগে। অ্যারে দিয়ে অনেক কাজ, মানে অনেক অনেক মেথড আছে। আরেকটা হচ্ছে রিশেপ মেথড। রিশেপটা হচ্ছে নর্মালি আমরা যদি অ্যারের শেপ চেঞ্জ করতে চাই, টু চেঞ্জ দ্য শেপ অফ দি অ্যারে, তখন আমরা এই রিশেপ মেথডটা ইউজ করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে আহ ধরেন আমরা একটা অ্যারে তৈরি করি, ডি ইজ ইকুয়াল টু, ওকে, আচ্ছা প্রথমে তো নাম পাই ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট নাম পাই এস এনপি করলাম, ডি নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, ডি ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে। ওকে,
এনপি ডট অ্যারে দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে স্কোয়ার ব্র্যাকেট দিলাম দুটো, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেট, ঠিক আছে, 4 5 6 7, কমা দিলাম। এরপর আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, সেটার মধ্যে আবার ধরে লিখলাম হচ্ছে 5 6 7 8, আবার কমা দিলাম। তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, সেটার মধ্যে ধরে লিখলাম 7 8 9 10। ঠিক আছে, এবার এটাকে প্রিন্ট করব, প্রিন্ট ডি। ডি প্রিন্ট করলে এটা 3D অ্যারে, তিনটে উপাদান আছে এখানে, ঠিক আছে। এখন এটাকে আমি যদি রিশেপ করতে চাই যে এটাকে 6টা রো রাখবো, আচ্ছা এটা শেপটা এখন একটু দেখিনি, ভালো কথা। প্রিন্ট ডি ডট শেপ, তাহলে এটাতে 3টা রো আছে, 3টা কলাম আছে। এই শেপ যখন কমান্ডটা ইউজ করব তখন সে আমাদেরকে ফলাফলটা দিবে এরকম করে, খেয়াল রাখবেন, রোজ কমা হচ্ছে কলামস। তো প্রথমে আমাদের রো কয়টা আছে, 3টা রো আছে, কলামের সংখ্যা কয়টা, 3টা। এখন এটাকে আমি রো সংখ্যা হচ্ছে 6টা আর কলামের সংখ্যা 2টা করতে চাই, ঠিক আছে। রিশেপ ইনটু 6 কমা 2, মানে হচ্ছে নাম্বার অফ রোজ হচ্ছে 6টা, কলামের সংখ্যা কয়টা আসবে, 2টা। তখন আমি ওই ভ্যারিয়েবল ডিটাই রাখবো, ডি ইজ ইকুয়াল টু, বা এটাকে যেহেতু ডি, ডি ডি 1, ঠিক আছে, ডি 1 ইজ ইকুয়াল টু, নতুন একটা ভ্যারিয়েবল তৈরি হবে, ডি ডট রিশেপ, ব্র্যাকেটে কলামের সংখ্যা দিতে হবে, প্রথমে রোর সংখ্যা দিতে হবে 6টা, তারপরে কলামের সংখ্যা দিলাম, দেওয়ার পরে এটাকে রান করলাম, রান করে এটা এটা আসলো। এবার আমি যদি এটা প্রিন্ট দিয়ে যদি দেখি, প্রিন্ট ডি 1 সে প্রিন্ট করলাম, প্রিন্ট ডি 1, তখন সে আমাদেরকে দেখাবে, দেখেন 6টা রো 2টা কলাম, 1 2 3 4 5 6, 6টা রো আর কলাম হচ্ছে আমাদের 2টা করে। এটা হচ্ছে রিশেপ কমান্ডের কাজ। বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? সবাই ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা যাক, ওকে। আহ এরপরে অ্যারেতে আমরা নর্মালি অ্যারের জয়েন, অ্যারেকে জয়েন করার ক্ষেত্রে জয়েন্টস ইন অ্যারে আমরা যেটাকে বলতে পারি, এক্ষেত্রে আমরা আহ, কিছু কমান্ড ইউজ করে থাকি। একটাকে বলা হচ্ছে কনক্যাটেনেট কমান্ড, আর একটা হচ্ছে এস স্ট্যাক কমান্ড, আর একটা হচ্ছে ভি স্ট্যাক কমান্ড। তো কোনটা কি এটা আমরা প্রথমে শুরু করি। প্রথমে হচ্ছে যে কনক্যাটেনেট কমান্ড। তো কনক্যাটেনেট কমান্ড যেটা, সেটাকে নর্মালি ইউজ করা হয় মোর টু জয়েন মোর দেন ওয়ান, টু জয়েন মোর দেন ওয়ান অ্যারে। বাট এখানে শর্ত আছে, কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, অ্যারে গুলো হচ্ছে সেম শেপের হতে হবে, তাহলে এটা সম্ভব। আপনি মোর দেন অ্যারেকে অ্যাড করতে পারবেন, বাট অ্যারের শেপ সংখ্যা সেম হতে হবে। তো আসেন আমরা একটা এক্সাম্পল দেখি, এটার এক্সাম্পল দেখলে কি হবে। ইম্পোর্ট নামপাই এস এন পি। তো আমরা প্রথম থেকে একটা ভ্যারিয়েবল তৈরি করি, এ ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, হুম, ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট 2 3 4 50, বি ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম হচ্ছে 8 9 10, হ্যাঁ 11 15, সি ইজ ইকুয়াল টু দিলাম এনপি ডট কন, এটার বানানটা খেয়াল রাখবেন, হ্যাঁ এটার বানান এটা অনেকে ভুল হতে পারে, বানান কনক্যাটেনেট, দুইটাকে জয়েন করতে চাই, এ এবং বি ভ্যারিয়েবল জয়েন করতে চাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেট দিব, এ কমা বি আমি হচ্ছে দিব। দেওয়ার পরে এটার ফলাফলটা সি ভ্যারিয়েবলে সেভ হবে। সো প্রিন্ট আমি লিখবো সি, ওকে। রান করলাম, রান করার পরে দেখেন এই যে 2 3 4 50, 8 9 10 11 এবং 15। এখন দেখেন এই দুটোটা তখনই পসিবল হয়েছে কারণ দুইটা শেপ হচ্ছে এক, এক হচ্ছে দুটোটাই 1D অ্যারে ছিল, আবার পাশাপাশি এগুলোর মধ্যে যে এলিমেন্টের সংখ্যা
শেপের, সেটা আমাদের সেম 1 2 3 4 5টা, 1 2 3 4। হ্যাঁ, আচ্ছা। শেপ মানে হচ্ছে এটা আমাদের ওয়ান ডে, ওয়ান ডে, সরি, আমাদের 1D অ্যারে হচ্ছে এগুলো ছিল, যার কারণে মানে সেম শেপে ছিল, এবং সে কারণে কনক্যাটেনেট ফাংশন দিয়ে আমরা এই দুইটা অ্যারেকে যুক্ত করে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এস স্ট্যাক ফাংশন। যখন আমরা কোনো অ্যারেকে আমরা হরাইজন্টালি অথবা রো ওয়াইজ এরকম যদি আমরা জয়েন করতে চাই, তখন আমরা নর্মালি হচ্ছে এস স্ট্যাক ফাংশনটা ইউজ করে থাকি, এইচ স্ট্যাক। এই স্ট্যাক আমরা কখন ইউজ করে থাকি? টু জয়েন মোর দ্যান ওয়ান অ্যারে, অবশ্যই হরাইজন্টালি অর রো ওয়াইজ, তখন আমরা এটা ইউজ করে থাকি। সেটা কিরকম? ইম্পোর্ট নামপাই এস এনপি হলো এ ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট, 1 2 3 গেল। বি ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, ফার্স্ট ব্র্যাকেট, 10 11 12। সি ইজ ইকুয়াল টু এনপি ডট এস স্ট্যাক, এ কমা বি। এখানে ডাবল আমাদের ইয়ে দিতে হবে, ব্র্যাকেট, প্রিন্ট হচ্ছে সি। এই দুটোকে অ্যাড করা, হরাইজন্টালি আমরা অ্যাড করতেছি এ এবং বি কে। কিভাবে দেখেন, আমরা 1 2 3 10 11 12, এটা হচ্ছে মূলত হরাইজন্টালি বা রো ওয়াইজ আমাদের অ্যাড করার ক্ষেত্রে আমরা এস স্ট্যাক ইউজ করে থাকি। আর একটা হচ্ছে বি স্ট্যাক, যখন আমরা ভার্টিক্যালি, এই এইচ মানে এইচ স্ট্যাক মানেই খেয়াল রাখবেন এইচ ফর হরাইজন্টাল, আর বি স্ট্যাক যখন আসবে তখন খেয়াল রাখবেন ওটা কি, ভার্টিক্যাল, ভার্টিক্যালি বা কলাম ওয়াইজ। ঠিক আছে, তো এটাকে আমি নিচে নিয়ে যাই। কলাম ওয়াইজ, ওকে। সো ইম্পোর্ট নামপাই এস এনপি, এর পরবর্তীতে উপর এই এক্সাম্পলটাই আমরা দেখি, ঠিক আছে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য দেখতে সুবিধা হবে। এটাকে এতটুকু পর্যন্ত কপি করে নিই, তারপর কাস্টমাইজ করতেছি আমি। 1 2 3 10 11 12, ওকে। এখানে এস স্ট্যাকের জায়গায় আমি দিলাম ভি স্ট্যাক, আর উপরে দিয়েছিলাম এস স্ট্যাক। এটা খেয়াল রাখবেন, পার্থক্য কি এটা দেখার জন্য, ওকে। এখন দেখেন, এখানে যখন এস স্ট্যাক দিয়েছিলাম তখন সে আমাদেরকে কি হরাইজন্টালি উপাদানগুলোকে দেখাই দিছে। এখানে যখন বি স্ট্যাক দেখেছি তখন যে বিষয়গুলোকে ভার্টিক্যালি অ্যাড করেছে, মানে এটা এখন 2D আমাদের অ্যারে হয়ে গিয়েছে। 1 2 3 এটা হচ্ছে একটা, 10 11 12 এটা হচ্ছে আমাদের একটা, দুইটা অ্যারে হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং এগুলো ভার্টিক্যালি আপনার অ্যাড হয়েছে বা কলাম ওয়াইজ অ্যাড হয়েছে, আর উপরের ক্ষেত্রে ওটা হরাইজন্টালি অ্যাড হয়েছিল। আচ্ছা, লাস্ট যেটা, আমরা অ্যারেকে আপনার স্প্লিট করার জন্য সেটা ইকুয়ালি স্প্লিট হতে পারে, বা আপনার ইকুয়াল পার্টস স্প্লিট হতে পারে, বা আনইকুয়াল পার্টস স্প্লিট হতে পারে। সেক্ষেত্রে আমরা নর্মালি স্প্লিট ফাংশনটা ইউজ করে থাকি, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু, স্কোয়ার ব্র্যাকেট দিলাম, 1 2 3, কমা ধরন হচ্ছে 99 98, হ্যাঁ, কমা 99, তারপর 99 3 2 1, এটা হচ্ছে দিলাম। দেওয়ার পরবর্তীতে এটাকে ধরেন আমি তিনটা ভাগে ভাগ করতে চাই। হ্যাঁ, x1 x2 এবং হচ্ছে x3। তো ভ্যারিয়েবল গুলো নাম লিখি, x1 কমা x2 কমা x3 ইজ ইকুয়াল টু np ডট স্প্লিট। এই কমান্ডটা দিব, কমান্ড দিয়ে একটা
ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেখানে আমাদের ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। নাম লেখার পরে এখানে আবার একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখবো 3,5। 3,5 মানে হচ্ছে সে যখন ভাগ করবে, ভাগ করার পরে সেখানে রো সংখ্যা আহ, কয়টা থাকবে, এবং আহ, মানে কলমের সংখ্যা কয়টা হচ্ছে থাকবে, মূলত সাবসেট হিসেবে ভাগ করার জন্য। এটা আমি ভাগ করার পরেই আপনাদেরকে দেখাচ্ছি, নইলে এটা ক্লিয়ার হবে না আসলে। x1 কমা x2 কমা হচ্ছে x3, এটা যখন ভাগ করেছি দেখেন 1 2 3 1 2 3 আসলো। তারপর x2 তো হচ্ছে 99 99 চলে আসলো, 3 2 1 3 2 1 এখানে চলে আসলো। তো এটা মানে হচ্ছে আমি যখন এই আমাদের এই ফাংশন এটা যখন দিলাম, এটা দেওয়ার মানে হচ্ছে আমাদের অ্যারেটাকে মূলত তিনটা ভাগে ভাগ করার জন্য দিয়েছিলাম। স্প্লিট দ্য অ্যারে ইন্টু থ্রি সাবসেটস, তিনটা সাবসেটে ভাগ করার জন্য আমি মূলত এটা দিয়েছিলাম। ঠিক আছে, তখন সেই তিনটা সাবসেটে সে আমাদের এটা ভাগ করেছে 1.1 2 3 99 3 2 1। আচ্ছা, এটাকে তিনটা সাবসেটে যে ভাগ করেছে, ভাগ করার ক্ষেত্রে সে মূলত এখানে কিভাবে করেছে ভাগটা, এটা আমি একটু বলে দিলে ভালো হবে। প্রথমে ভাগটা করেছে এরকম করে 0 থেকে 3, 0 থেকে 3। এই কারণে প্রথম যে উপাদানটা আছে এখানে সেট আমাদের অ্যারে, সেটার 1 2 3 3 তিনটা উপাদান হচ্ছে আছে। তার পরবর্তী যে যে ভাগটা করেছে সে, এই ভাগটা মূলত করার ক্ষেত্রে সে আপনার, সরি, কে, তারপরে ভাগটা করার ক্ষেত্রে সেটাকে করেছে 3:5 এর ক্ষেত্রে, মানে দুই ভাগে ভাগ করেছে, এই কারণে এখানে 99। লাস্টে যে ভাগটা সে এখানে করেছে এটাতে মূলত সে ভাগটা করে হচ্ছে 5 ডট, মানে তার পরবর্তীতে সে আর ইয়ে করে নাই। তার মানে এখানে মূলত তিনটা উপাদান সে আমাদের, আর এখানে লাস্ট উপাদান ছিল তিনটা, বাকি সে তিনটা উপাদানই এটা এখানে দিয়ে দিয়েছে। তো এভাবে মূলত আমাদের এটা, এখন এটাকে আমি কিভাবে ভাগ করে এখানে বলতে পারি যে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8, আটটা উপাদান হচ্ছে ছিল। ঠিক আছে, এখন আমি যখন এটাকে তিনটা সাবসেটে হচ্ছে ভাগ করলাম, ভাগ করার পরে প্রথমটাতে উপাদান গেল কয়টা, তিনটা। দ্বিতীয়টাতে কয়টা গেল, দুইটা, পাঁচটা গেল। পাঁচের পরে এটা দেখেন 6। হ্যাঁ, আহ, এটাকে প্রথমটাতে তিনটা গেল, তার পরবর্তী দুইটা, তো এখানে 1 2 এবং 3 এটা। ঠিক আছে, এটা এখন এইখানে এক থেকে এটা কাউন্ট না হয়ে মূলত এটা কাউন্টটা শুরু হয় 0 থেকে। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আপনার কি 7। তো এখানে মূলত 0.3, 1 থেকে 0 থেকে 3 মানে 2 পর্যন্ত, তারপর 3 থেকে 5 দুইটা উপাদান 99, আর হচ্ছে লাস্টে তিনটা উপাদান 3 2 1 দিয়েছে। এটা একটু বোঝাটা একটু জটিল, আমি বুঝতে পারতেছি অনেকের একটু মাথার উপর দিয়ে যাবে। এটা আস্তে আস্তে করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, অসুবিধা নাই। হ্যাঁ, ওকে, নামপাইয়ের কাজ মোটামুটি আজকে আমার মনে হয় উম, মানে যতটুকু আমরা দেখছি নামপাইয়ের কাজ ততটুকু পর্যন্ত আশা করা যায় এনাফ। ওকে, বলেন ফাইনালি, আর কারো যদি কোনো কুয়েরি থাকে, কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার আপনি ওই যে স্প্লিট ফাংশনে x1 x2 x3 = np.split ((3 5 ফার্স্ট ব্র্যাকেট দিলেন)। আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওই যে 3.3, 5 এই নির্দেশনাটা কি স্যার? এটা কেন দিতে হয় স্যার? আচ্ছা, 3,5টা দেওয়ার জন্য আপনাকে প্রথম উপর থেকে বুঝে আসতে হবে যে উপরে আমরা যে এক্সট্রা ধরেছিলাম, মানে যে প্রথমে আমাদের অ্যারেটা ছিল, সে অ্যারেতে আমাদের উপাদানের সংখ্যা কয়টা ছিল। এখন সে অ্যারেতে দেখেন আমাদের মোটামুটি উপাদানের আটটা স্যার। যে সংখ্যা 8টা ছিল। তো আমরা বলেছি যে আমরা আটটা ছিল এটাকে স্যার। 3 ভাগে ভাগ করতে চাই, মানে আমার কাছে 8টা জিনিস আছে, 8টা জিনিসকে আমি 3 ভাগে ভাগ করবো। ওকে, ফাইন। তো 8টা জিনিসকে 3 ভাগে ভাগ করার ক্ষেত্রে আমি বললাম এটা কিভাবে করব, আমি ধরে নিলাম যে হ্যাঁ এটার জন্য আমি নামপাইয়ের যে স্প্লিট ফাংশনটা আছে সেই স্প্লিট ফাংশনটা আমি এটাতে ইউজ করব। ওকে, তো স্প্লিট ফাংশন ইউজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে স্প্লিট ফাংশনটা কি কাজ করে। স্প্লিট ফাংশনটা যে ভাগটা করে, মানে স্প্লিট মানে তো ভাগ করা, তো এই ভাগটা কিন্তু ইকুয়াল হতে পারে, ঠিক আছে, আবার আনইকুয়ালও হতে পারে, ইকুয়াল আর আনইকুয়াল
দুইটা ভাগই হতে পারে, ইকুয়াল ভাগে হতে পারে, আনইকুয়াল ভাগে হতে পারে। এখন আমরা এখানে বললাম যে ঠিক আছে তিনটা ভাগ করতে হবে, তো তিনটা ভাগ করলে অবভিয়াসলি ভ্যারিয়েবল একটা আছে, তো তিনটে ভ্যারিয়েবল হবে। তো প্রথম ভ্যারিয়েবলের নাম ধরলাম x1, তারপরে ভ্যারিয়েবলের নাম ধরলাম হচ্ছে x2, তারপরে ভ্যারিয়েবলের নাম ধরলাম হচ্ছে x3। ওকে, ধরার পরবর্তীতে যেটা হলো সেটা হলো আমি এখানে অ্যাম্পলি স্পিড কমান্ডটা দিলাম। স্পিড কমান্ডটা দেওয়ার পরবর্তীতে এখানে যে ভ্যারিয়েবলের নামটা হচ্ছে দিলাম যেটা হচ্ছে এক্স। তারপরে ব্র্যাকেটে এসে দিলাম 3,5। তো 3,5 হচ্ছে এটা কি 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 কারণে দিছি সেটা আপনার সে কথায় হচ্ছে আসতেছি। তো x1 x2 মানে আমরা চাইলে কিন্তু এখানে ভাঙি ভাঙি লিখতে পারতাম। আপনাদেরকে মনে হয় জি স্যার। ভ্যারিয়েবল শেখানোর সময় এটা বলছিলাম যে ভেঙে ভেঙে না জি লিখে স্যার, আমরা একসাথে চাইলে, লেখাটা ভালো। আমরা তো চাইলে স্যার এটা ভেঙে ভেঙে আলাদা করে লিখতে পারতাম, কিন্তু স্যার হ্যাঁ, ওই যে 3 এর পরে 5 আসছে এটা বোঝার জন্য স্যার আচ্ছা আচ্ছা ঠিক জানতে আছে, ওকে, চাচ্ছিলাম। না আমি এখানে শুরু করি এখন। এটা আমাদের হচ্ছে মূলত তিনটা সাব ডাইমেনশনালে ভাগ করার জন্য বা সাব অ্যারেকে ভাগ করার জন্য আমরা নর্মালি 3 এবং 5 এর যে ইন্ডেক্স এটাকে বলা হয় 3 এবং 5কে বলা হচ্ছে ইন্ডেক্সেস। এখন এখানে x1টা হুম। যখন হচ্ছে লেখছি, x1টা মানে হচ্ছে তিনটা হচ্ছে সে আমাদের যে ইন্ডেক্সের সংখ্যা, ইন্ডেক্সের সংখ্যা 3 এবং 5-এর মধ্যে থাকবে। মানে এটাকে যদি আমি সহজভাবে বলতে যাই, এটাকে বলতে গেলে যে ইন্ডেক্সেস বিটুইন ইন্ডিসেস 3 আর 3 অ্যান্ড ইয়া হচ্ছে ইয়া হচ্ছে 3 এবং 5-এর মধ্যে থাকবে। তো তিন 5 এর এবং মধ্যে থাকবে। পাঁচের মধ্যে থাকবে, তাহলে এটাকে মিন করে কি? এটাকে মিন করে আমি নিচে একটু নোট আকারে লিখি, নোটটা একটু বড় হবে, এখানে স্পেস দিই। ওকে, 3 এবং 5 হলে তার মানে আমাদের এখানে যেহেতু অ্যারে দুইটা হবে, প্রথমে হচ্ছে ফার্স্ট সাব অ্যারে, মানে অ্যারে থেকে যেহেতু অন্য অ্যারে বের হচ্ছে তো এগুলো সাব অ্যারে আমরা বলতে পারি। মানে x1 এর এখানে আমাদের এলিমেন্টস থাকবে হচ্ছে, এবং যে যে এলিমেন্ট গুলো থাকবে সে এলিমেন্ট গুলো 3-এর আগে হবে, ইন্ডেক্স 3-এর আগে হবে। এলিমেন্টস বিফোর ইন্ডেক্স 3। তো ইন্ডেক্স 3 মানে হচ্ছে ইন্ডেক্স শুরু হয় কত থেকে? শূন্য থেকে। শূন্য, এক, দুই, এটা। তো তাহলে মানে আমরা এখানে এটাকে শূন্য ধরে স্টার্ট শুরু করবো, মানে এটাকে ধরে নেবো শূন্য, এটা এক, এটা দুই, এটা তিন, এরকম করে আমরা দেখবো। তাহলে এখন আমাদের হয়ে গেল কি, 1 2 3, এটা হচ্ছে 3-এর আগের এলিমেন্ট, x1 এলিমেন্ট। তার পরবর্তীতে হচ্ছে আমাদের সেকেন্ড সাব অ্যারে। সেকেন্ড সাব অ্যারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এ- যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে 3 এবং 5-এর মধ্যে হবে। ঠিক আছে, এলিমেন্টস বিটুইন ইন্ডিসেস 3 and 5। আপনি কি বুঝতেছেন? জি জি, এই কারণে ওখানে 5 লেখা হয়েছে। এটা তখন বুঝতে পারিনি স্যার। ঠিক আছে আচ্ছা, স্যার। না আমি কারণ এখন আমি আমি এখানে আমি ভেঙে কারণ ভেঙে আমি লিখতেছি। ভাবছিলাম যে স্যার, আমি ভাবছিলাম যে স্যার যেহেতু 3 ভাগে ভাগ করবো তাহলে উনি 3 লেখাটাই না যথেষ্ট না ছিল, 3 ভাগে ভাগ করে দিবি। না না না, এটার ইয়ে আছে, মানে অবশ্যই এটার কিছু কি বলে তাৎপর্য তো আছে, এই তাৎপর্য না থাকলে তো ইয়ে করা হচ্ছে যায় না। ঠিক আছে, মানে এমনি এমনি তো আর লেখা হয়নি অবভিয়াসলি। আর এটা হচ্ছে থার্ড সাব অ্যারেটা যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যে এলিমেন্টস গুলো থাকবে এটা হচ্ছে আফটার ইন্ডেক্স 5-এর পরে, মানে ইন্ডেক্স 5-এর পরে যে উপাদানগুলো আছে সেটাই হচ্ছে সেগুলো সেগুলোর একসাথে মধ্যে রাখবো। এখানে আসবে। তাহলে এখানে ইন্ডেক্স 3 এবং হচ্ছে ইন্ডেক্স 5টা হচ্ছে কি, ইন্ডেক্স 3টা হচ্ছে মূলত 3 এবং 5 যখন হচ্ছে বলেছি, মানে 3 এবং 5-এর যে আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স 3টা মানে হচ্ছে আমাদের ফোর্থ এলিমেন্ট, ফোর্থ এলিমেন্টস ইন দ্য অ্যারে। অ্যারের মধ্যে যে চতুর্থ উপাদান আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 3। এখন সেটা কোনটা? শূন্য থেকে শুরু, অ্যারে শূন্য, এক, দুই এবং তিন, এটা হচ্ছে 99। এই 99 আমার হচ্ছে ফোর্থ উপাদান, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 3। আবার আমি যখন শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, আবার যখন ইন্ডেক্স 5 আমি বলতেছি, হুম, ঠিক আছে, ইন্ডেক্স 5 যখন বলতেছি তখন এটা হচ্ছে আমার সিক্স এলিমেন্ট। এই সিক্স এলিমেন্টটা হচ্ছে কি আমাদের এখানে 3। 3। ঠিক আছে, তো এখন আমি আমার অ্যারে হচ্ছে, আমার অ্যারের মধ্যে আমি ফার্স্ট এলিমেন্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে ইন্ডেক্স 3-এর আগে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে আমাদের x1-এর মধ্যে যাবে। তাহলে 3 হচ্ছে আমাদের 99, 3-এর আগে আছে 1 2 3, সেগুলো হচ্ছে x1-এর মধ্যে চলে গেছে, এই কারণে x1 = 1 2 3। তারপর 2-এর ক্ষেত্রে আমি
বলেছি যে 3 এবং 5-এর মধ্যে যে এগুলো আছে, মানে 99 থেকে 3-র মধ্যে যে সংখ্যাটা আছে, সেটাই হচ্ছে আমাদের কি থার্ড বা সরি সেকেন্ড ক্যাটাগরি বা এক্সট্রুডে যাবে। এই কারণে এক্সট্রুর মধ্যে হচ্ছে 99, 99। তার পরবর্তীতে আমাদের হচ্ছে থার্ড ক্যাটাগরি, যেটা আমাদের লাস্ট ক্যাটাগরি। সেখানে আমি বলেছি এলিমেন্টস আফটার 5। এখন আফটার 5 3-এর পরে আমরা যদি এখানে দেখি 99 হচ্ছে ফিফথ এলিমেন্ট। তো ফিফথ এলিমেন্টের পরে কি আসে এখানে দেখেন, আমাদের 0, 1, 2, 3, 4, 5। তাহলে এখন এখানে আমি বলেছি যে 5-এর পরের উপাদানগুলো, তাহলে এখানে 5-এর পরে বা 6। 5 থেকে শুরু করে আমরা যদি দেখি 3, 2, 1 এটাই আমাদের আছে, আর কোনো উপাদান নাই। সো X3-তে আমরা চলে গেল 3, 2, 1। এটাই হচ্ছে মূলত এটার কাজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা একটু জটিল, আমি বুঝতে পারছি, এটা অনেকের মাথার উপর দিয়ে যায় নর্মাল। এটা এটা একটু জটিল। স্যার আমি এটা রিলেটেড না, আমার কোশ্চেনটা একটু অন্যরকম। স্যার আপনার ফেসবুক একটা পোস্টে দেখলাম যে আপনি ইউকে তে কোথাও গবেষণা করার সুযোগ জি জি পেয়েছেন। জি জি, বলেন। তো একটু জানতে চাচ্ছিলাম আর কি স্যার, যদি আমাদেরকে বলতেন আচ্ছা, যে কোথায়। আমি ইউকে সরকারের অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের কিছু কাজ নিয়ে হচ্ছে আমি গবেষণা পেয়েছি। মানে ওটা আসলে নর্মালি একটু সিক্রেসি মেনশন করতে হয়, যার কারণে প্রজেক্টের পুরো ডিটেলস আমি শেয়ার করতে পারছি না আনফরচুনেটলি। সোশ্যাল মিডিয়া ওটা শেয়ার আর মানা ছিল তো। এদের এখানে হচ্ছে যে ওরা ওদের একটা ইউকের ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে ওদের অ্যাকচুয়ারি ডিপার্টমেন্ট আছে। তো যেখানে তারা নর্মালি হচ্ছে পেনশন, লাইফ ইন্স্যুরেন্স বা হাই ফ্রিকোয়েন্সি ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে কাজ করে। তো এই ডেটাগুলোর মডেলিং করার ক্ষেত্রে তাদের নর্মালি ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর খুব হাই লেভেলের অ্যালগোরিদম তারা ইউজ করে থাকে। তো আমার এখানে প্রজেক্টে হচ্ছে সাময়িক সময়ের জন্য, অবশ্যই পার্মানেন্ট, যেহেতু আমি পার্মানেন্ট সিটিজেন না এখানে, সাময়িক সময়ের জন্য আমার কাজ করার সুযোগ হয়েছে আর কি। এবং 6-7 মাসের মতো, বেশি না। সো এখানে আর কোনোদিন কেউ কোনো বাঙালি হচ্ছে কাজ করেনি, এই প্রথম আমি হচ্ছে এখানে কাজের সুযোগ পাইছি আর কি। কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ। আপনার স্যার আপনি কি ইউকে তে আসবেন এর মধ্যে? হ্যাঁ, আমি তো অবভিয়াসলি, কারণ তো আমার আসতে হবে কাজ করতে হলে। তবে আমাকে ওরা বলছে যে মানে আপনি বেশি দিন থাকতে পারেন, আপনি চাইলে মানে ইউকে আর জাপান বিটুইন দুইটা দেশের মধ্যে থেকে আপনি কাজ করতে পারবেন। আমাকে এই কথা তারা বলছে। আচ্ছা স্যার, আমি তো ইউকে তে আছি, ব্র্যাডফোর্ডে আছি, তো আপনি আসলে আমাকে হ্যাঁ জানাবেন, অবশ্যই, আসলে অবশ্যই ও মিট করবো আপনি স্যার। আমার আমার আপনি বাসায় ইউকে দাওয়াত আছেন, থাকবে আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমি আসলে আপনাকে নক দিব। আমার বাসায় ইনভাইটেশন থাকবো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাকে আমাকে নক দিন স্যার, আমি তো লন্ডনে আছি, নক আচ্ছা দিয়েছিলাম আচ্ছা, আগে। তাহলে অনেক মানুষজন আছে ইউকেতে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে তাহলে। আমাদের ক্লাস কালকে, কালকে হচ্ছে আমাদের ক্লাস আবার এই সময়। আপনারা যে সময় ক্লাস করেন কালকে এই সেই সময় ক্লাস হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কালকে দেখা হবে। আর আজকের রেকর্ডিংটা অবশ্যই আমি আজকেই লোড করে দিব। একটু বাসায় বসে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি, কারণ অনেকগুলো কিন্তু আপনাদের ক্লাস হয়ে যাচ্ছে। আজকে 19 নম্বর লেকচার যাচ্ছে। তো এই কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ওকে তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।